অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 4.4 নিয়ে আলোচনা করব। 4.4 রয়েছে বীজগণিতীয় রাশির গসাগু ও লসাগু নির্ণয়। আমরা পূর্ববর্তী শ্রেণীতে আমরা শিখে এসেছি যে কিভাবে সংখ্যার গসাগু লসাগু বের করতে হয়। এখন আমরা বীজগণিতীয় রাশির গসাগু লসাগু কীভাবে বের করতে হয় তা দেখব। তো বীজগণিতীয় রাশি বলো আর শুধু সংখ্যার ক্ষেত্রে গসাগু বা লসাগু নির্ণয় করতে বলো, আমাদের পদ্ধতি কিন্তু সেমই, একই পদ্ধতি। তো গসাগু বের করতে, গসাগুর মানে কি? গসাগুর মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমরা গসাগু বের করতে হলে প্রথমে আমাদের গুণনীয়ক বের করতে হয়। গুণনীয়ক বের করে যদি দুটি সংখ্যা দিয়ে দেয় তাহলে আমরা কী করি? আমরা দুটি সংখ্যার গুণনীয়ক বের করি প্রথমে। এরপর গুণনীয়ক থেকে যে গুণনীয়কগুলো কমন অর্থাৎ সাধারণ, সেই গুণনীয়কগুলো নিয়ে আমরা গসাগু নির্ণয় করি। সেই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় যে গুণনীয়ক, সেই গুণনীয়ক সাধারণ গুণনীয়কটি হলো উক্ত সংখ্যা দুটির গসাগু। তো এখানে যদি আমি 6 এবং 12 গসাগু, তো গুণনীয়ক তো আমরা জানি, এটাকে ভেঙে লিখলে যেটি পাওয়া যায় এটি হলো এই 6 গুণনীয়ক। 6 এবং 12 যদি বলি, 12 গুণনীয়ক কীভাবে হয়? 2, 3, 2। তো এই দুইটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক 2, 2, 2 আর 3, 3। তো এখানে সাধারণ গুণনীয়ক আমরা পেলাম 2 এবং 3। তো 2 এবং 3কে যদি গুণ করি, অর্থাৎ এই দুটি সংখ্যার গসাগু কত? 2 এবং 3, অর্থাৎ 3 দুগুণে 6, অর্থাৎ এই 6 এবং 12 গসাগু হলো 6। এখন আমাদের ঠিক তেমনই আমরা যদি চাই এই বীজগণিতিক রাশিগুলো থেকে আমরা কীভাবে গসাগু বের করবো, কীভাবে লসাগু বের করবো, তো আমরা এখন দেখি। আমরা গসাগু দেখি। গুণনীয়ক তো আমি আগেই বলেছি, সাধারণ গুণনীয়ক এখানে লিখে রেখেছি যে রাশির 2 বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক একে উক্ত রাশির সাধারণ গুণনীয়ক বলে। যে রাশি 2 বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক, এই দুটি গুণনীয়ক প্রত্যেকটি কিন্তু সেম হয়েছে, তাই এই দুইটি গুণনীয়ককেই সাধারণ গুণনীয়ক বলা হয়। তো আমাদের এখানে একটি বীজগণিতিক প্রতীক দিয়ে বীজগণিতিক রাশি দিয়ে রেখেছি, একটি, 2টি, 3টি, 4টি। আমি যদি বলি এই সংখ্যাগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক কত, এই সংখ্যাগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক এই দেখো, এখানে আছে একটি x, এখানে একটি x, এখানে একটি x, তো এখানেও 2টি x আছে, অর্থাৎ এখান থেকে আমরা একটি x নিতে পারি। x স্কোয়ারকে ভেঙে লিখে যায় x গুণ x, তথা একটি x নিতে পারি। তো সুতরাং এই রাশিগুলোর মধ্যে গসাগু কত? এই রাশিগুলোর গসাগু সাধারণ গুণনীয়ক হলো x। সাধারণ গুণনীয়ক হলো তো x। এই এখন যদি তোমাকে বলি আমি এই বীজগাণিতিক রাশিটির 3টি রাশির সাধারণ পদ কত, তো এটা কিন্তু তোমরা যদি ভেঙে লিখি, যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে ভেঙে লিখি তাহলে কি হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে ভাঙলে হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয় যে a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার a প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙলে হয় a প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙলে হয় দুটি a প্লাস বি আর একটি a প্লাস বি। আবার আমরা এই a কিউ প্লাস বি কিউ
কে যদি ভাঙতাম তাহলে আমরা তো জানি a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা আমরা তো সবাই জানি। তো এই যে আমরা প্রতিটি রাশিকে ভেঙে লিখলাম, ভেঙে লেখার ফলে আমাদের এখানে কিন্তু এই যে ভেঙে লেখা মানে কি গুণনীয়ক বের করে আমরা লিখেছি। তো এখানে প্রত্যেকটি সাধারণ গুণনীয়ক রয়েছে। এখানে সাধারণ গুণনীয়ক কত? এ প্লাস বি, এখানেও রয়েছে এ প্লাস বি, এখানেও রয়েছে এ প্লাস বি। তো এই রাশিগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক হলো এ প্লাস বি। এইভাবে শুধু বীজগণিতের ক্ষেত্রে যে আলাদা নিয়ম তা না, সব অঙ্কের ক্ষেত্রেই গোসাগু ঠিক একইভাবে বের করতে হয়। তো তোমরা পরবর্তীতে আমি যখন তোমাদের অঙ্ক করাবো তখন তোমরা ডিটেলসে বুঝতে পারবে। এখন আমি যে আলোচনা করেছি তোমরা না বুঝলেও সমস্যা হবে না। আশা করি আমি অঙ্ক করাবার সময় তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এই টপিকগুলো। তো ধন্যবাদ সবাইকে। তো আজকে পর্ব দুই আমরা উদাহরণ 1 নিয়েছি, উদাহরণ 1-এর অঙ্ক নিয়েছি। উদাহরণ 1-এ দেওয়া আছে 9a কিউব b স্কোয়ার c স্কোয়ার একটি রাশি, 12a স্কোয়ার bc একটি রাশি ও 15ab কিউব c কিউব, অর্থাৎ এখানে 3টি রাশি দিয়ে দিয়েছে। তো এখানে বলা হয়েছে এর হলো গসাগু নির্ণয় করো। তো গসাগু নির্ণয় করতে হলে আমরা লিখব প্রথম রাশি। এখানে প্রথম রাশি কত? প্রথম রাশি হলো 9a কিউব b স্কোয়ার আর c স্কোয়ার, 9a কিউব b স্কোয়ার প্লাস c স্কোয়ার। দ্বিতীয় রাশি হলো 12a স্কোয়ার bc। তৃতীয় রাশি 15ab কিউব c কিউব। তো এগুলোর মধ্যে কিন্তু আমরা এগুলোকে যদি ভেঙে লিখলে 9 a কিউবকে ভাঙলে হয় a আর a স্কোয়ার, a ইন্টু a স্কোয়ার মানে a কিউব। হ্যাঁ, বিকে যদি ভাঙি বিকে বি স্কোয়ার আছে মানে বি ইন্টু বি। আবার সিকে যদি ভাঙি সি ইন্টু সি। ঠিক একইভাবে 12 একে ভাঙলে স্কোয়ারকে ভাঙলে এ ইন্টু এ, বি আছে বি থাকক এবং সি আছে সি। আবার 15 এ বি কিউবকে ভাঙলে হয় এ বি ইন্টু বি স্কোয়ার আর সি কিউবকে ভাঙলে সি ইন্টু সি স্কোয়ার। হ্যাঁ, তো আমরা ভাঙলাম। তো ভাঙলে তো কী হয়? ভাঙা মানে গুণনীয়ক বের করা। তো আমরা এখানে গুণনীয়ক ভেঙে ফেললাম। তো এখানে আমরা এখন সাধারণ গুণনীয়ক বের করব। সাধারণ গুণনীয়ক এ আছে এখানে একটি, এই আছে এ, এই আছে এ, এরপরে আছে বি আছে কমন, সি আছে তো এ স্কোয়ার আছে কি আর স্কোয়ার আর নাই, এখানে এ আছে। এবং বিসি তো আমরা পেয়ে গেলাম একটি। তো বি স্কোয়ার তো নাই, সি স্কোয়ার আছে, সি স্কোয়ার নাই। তো এখানে মৌলিক গুণনীয়ক হলো এ বি সি। তো এটা কি আমাদের উত্তর? না,
আমাদের তো এই সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো আমরা আলাদা গসাগু আলাদাভাবে এগুলোর গসাগু বের করব। তো আলাদাভাবে 9, 12, 15 এর গসাগু তোমরা অন্য জায়গায় বের করে দেখবে। তো আমরা গসাগু করলে পাওয়া যায় 3। তো আমি এখানে তোমাদের আর একটু ভেঙে দেখালে তোমরা নিশ্চয়ই বুঝতে আচ্ছা সমস্যা নাই। তো 9, 12 এবং 15 গসাগু পেলাম আমরা 3, আর এখানে আমরা গুণনীয়ক পেলাম A, B এবং C। সুতরাং এই সংখ্যাগুলোর এই রাশিগুলোর গসাগু কত? অতএব গসাগু কত হবে? 3 পেলাম। এই সংখ্যাগুলোর বদলে আমরা পেলাম 3, আর এরপরে পেলাম A, B, C। শেষ।